सो गाइस हम लोग आ चुके हैं, तो अभी जो निर्मल का व्यू वो दिखाएंगे आपको। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ভারতের সবথেকে সেরা নীরমহল। এই নীরমহলের ভিউটা দেখাবো আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করুন। সো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তো সবাই ভালো আছো। তো আজকে আমরা যাব এই রুদ্রসাগর। দেখতেছো তোমরা, এই রুদ্রসাগর পার হয়ে মিনিমাম তোমাদের ধরতে পারো 3 কিলোমিটার জলপথ রাস্তা পার হয়ে আমরা নীরমহল যাব বন্ধুরা। নীরমহলটা হচ্ছে আমাদের ভারতের একটা অন্যতম সৌন্দর্য। চারদিকে জল, মাঝখানে হলো এই মহল। এই মহলের নাম কি বন্ধুরা? এই মহলের নাম হলো নীরমহল। আর এই নীরমহলটা অবস্থিত আমাদের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে সোনামুড়া মহকুমার এলাকায় অবস্থিত। তো আপনারা যারা যারা এই নীরমহল সম্পর্কে জানতে চান, তো সবাই এই ব্লগ ভিডিওটা ওয়াচ করুন এবং A to Z প্রসেস বাতাবো, মানে বলবো তোমাদেরকে, মানে কিভাবে যাবে, কি করতে হবে, যেতে হলে কত টাকা খরচ হবে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে। তো বন্ধুরা, আমরা সব থেকে প্রথমে চলে আসি নীরমহলের রাজঘাট, যেটা আপনারা আগরতলা থেকেও আসতে পারবেন। ত্রিপুরাত প্রথম আসলে তারপরে নীরমহলের ঠিকানা বললে মানুষে দেখিয়ে দেবে। তারপরে আমরা চলে আসলাম 40 টাকার টিকিট বুক করে। এই স্টিমার দিয়ে আমরা যাব কোথায়? নীরমহলের ওই পার। আমি প্রথম লাইফ জ্যাকেট লাগাইনি, কারণ মনে করেছি লাগবে না। তারপরে তারা বললো যে লাইফ জ্যাকেট লাগানো লাগবে, যদি লাইফ জ্যাকেট তুমি না লাগাও তাহলে তোমাকে আমি নেব না ওই পারে। তারপরে আমি লাইফ জ্যাকেটটা লাগিয়ে নিলাম বন্ধুরা। লাগানোর পরে তারপরে স্টিমারটা ছেড়ে দিল। স্টিমারটা ছাড়ার পরে কিছুক্ষণ পরে আমরা তোমাকে যে ভিউটা, যে দৃশ্যটা এটা দেখাবো, যেটা দেখার পরে আমার চোখ কপালে উঠে গেছে বন্ধুরা। এতটা সৌন্দর্য যে নীরমহলের ভিউটা। তো আমরা আজকে এই নীরমহলের ভিউয়ে দেখাবো এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই ভিডিওটা ওয়াচ করো। এখানে কিন্তু আবার G20 যে 20টা দেশের সংস্থা আছে, সবাই কিন্তু এসেছে। দেখতে পারছো তোমরা বন্ধুরা, আমরা কিন্তু প্রায় কিন্তু 2 কিলোমিটার ক্রস করার পরে কিন্তু এই নীরমহলের কিছুটা ভিউ দেখা যাচ্ছে। আর একটা কিন্তু স্টিমার কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে। আর ভিউটা কীরকম তোমরা তো দেখতে পাচ্ছ, অন্যরকম সৌন্দর্য। তো আমরা এই নীরমহলের দৃশ্য অনেক দিন ভাবেছি যে তোমাদেরকে তুলে ধরবো এই নীরমহলের ভিউটা, এই নীরমহলে কী কী আছে। তো ভাবলাম আজকে সময় করে চলে আসি এই নীরমহল তোমাদেরকে বন্ধুরা দেখানোর জন্য। তাই আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে চলে আসলাম এই নীরমহল। তো দেখতে পারছো প্রচুর মানুষ কিন্তু এখানে কিন্তু আসে কিন্তু ঘোরাঘুরি করার জন্য। প্রায় অনেক দেশ বিদেশ থেকেও কিন্তু এই নীরমহলও কিন্তু মানুষ আসে। কেন আসবে না বন্ধুরা? মানুষ তো আসতে হবে। চারদিকে জল, মাঝখানে এই মহল, এই সৌন্দর্যটাই অন্যরকম। দেখতে পারছো বন্ধুরা, প্রচুর মানুষ কিন্তু এখানে আছে কিন্তু। আর এখানে কিন্তু বাইরের দেশ থেকে ইংল্যান্ড, তারপরে তোমার অস্ট্রেলিয়া, নেপাল, বাংলাদেশ, বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ঘুরতে চলে আসে বন্ধুরা। আমরা 3 কিলোমিটার লঞ্চে পার হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু স্টিমার দিয়ে ক্রস করার পর আমরা অবশেষে চলে আসলাম এই নীরমহলের যে মেন গেটের সামনে। আমরা প্রথমে 40 টাকা দিয়ে লঞ্চের জন্য টিকিট কাটতে হয়েছে। তারপরে আমরা এখানে দেখব যে কত টাকা লাগে এই জায়গাটার টিকিটটা। তো আমরা বন্ধুরা, আমরা 50 টাকা করে কেটেছি যে লঞ্চের টিকিট। তারপরে আমরা এই জায়গাটা ঢোকার জন্য আমরা কেটেছি 30 টাকা। টোটাল 80 টাকা লেগেছে এই নীরমহলের ভিতরে প্রবেশ করার জন্য। তো আমরা প্রবেশ করে ফেললাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা অবশেষে নীরমহলের ভিতরে ঢুকে গেলাম। তো ঢুকতে আমাদেরকে টোটাল খরচ হয়েছে কত? আমাদের খরচ হয়েছে মাত্র 80 টাকা। তো আপনারাও কিন্তু চাইলে এত কম খরচে এই নীরমহল কিন্তু উপভোগ করতে পারবেন, ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু অতীতকালে যে সময় রাজা ছিল এখানে আমাদের ত্রিপুরাতে, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য সম্ভবত এই মহলটা তৈরি করেছিল। অনেক সুন্দর এই মহলটা,
অন্যরকম ডিজাইন করা কিন্তু এই মহলটা কিন্তু বন্ধুরা বানিয়েছে। দেখুন বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। আমি পুরোটা নীরমহল শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ঘুরে দেখাবো। এতটাই সৌন্দর্য এই মহলটা। আর এই মহলের মধ্যে প্রায় মানুষে তাই ঘুরতে আসে। এত সৌন্দর্য, মানুষে ঘুরতে আসবে না কেন বন্ধুরা? তো এই ব্লগ ভিডিওর মধ্যে আমি কিন্তু হিন্দি বাংলা মিক্সড করে বলছি, কেননা আমার অনেক অডিয়েন্স আছে যে অনেকে হিন্দি বোঝে, অনেকে বাংলা বোঝে। তাই আমিও একটু হিন্দি মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, তাই আমি চেষ্টা করি পুরোটা বাংলা বলার জন্য। আর কিছু কিছু শব্দ ইউজ করি যে হিন্দি, যারা একটু একটু হলেও যাতে তারা বুঝতে পারে যে এই নীরমহলটা কী। তাই আমি কিন্তু প্রথমে বলে স্টার্টটা করেছিলাম বন্ধুরা কী দিয়ে, এই নীরমহলটা হিন্দি ভাষা দিয়ে। তো আমরা কিন্তু বন্ধুরা ওই দিক থেকে এসেছিলাম, ওই দিক থেকে লঞ্চে করে কিন্তু আমরা এসেছিলাম। তাই বলেছি 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটারের রাস্তা হবে বন্ধুরা। 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার অতিক্রম করার পরে এখানে এসেছি। আর এই জায়গাটার মধ্যে কিন্তু বন্ধুরা যে সময় G20 এসেছিলো, যে 20টা দেশ মিলে, তো এখানে কিন্তু অনুষ্ঠান হয়েছিল অনেক সুন্দরভাবে। প্রায় 3-4 দিন ধরে কিন্তু এখানে অনুষ্ঠান হয়েছিল। আমরাও এসেছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে। এই সাগরের নাম হচ্ছে বন্ধুরা রুদ্রসাগর। এই রুদ্রসাগরটা পার হয়ে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এসেছি এই নীরমহলের মধ্যে। তো বন্ধুরা, এবার চলুন আমরা আপনাদেরকে দেখাবো যে নীরমহলের ভিতরে আপনারা উপরে কিভাবে যাবেন সেটা দেখাবো বন্ধুরা আপনাদেরকে। তো বন্ধুরা, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করুন। चलो कहाँ से जाते हैं आप देखेंगे। इसको चढ़कर ऊपर जाना पड़ेगा दोस्तों। तो चलो दोस्तों, हम लोग अब ऊपर जाएंगे। ये घूम घूम कर ऊपर उठना पड़ेगा दोस्तों। बहुत ही अच्छा जगह है। ऐसा गाइस, हम लोग जो है ना, आज जो नीरमहल है, इस नीरमहल का जो ऊपर है, सबसे ऊपर है, हम इधर पर ही देखिए। आप रुको, हम आपको पूरा नीरमहल का व्यू दिखाते हैं। अभी पूरा वीडियो वॉच करिए आप लोग। সো বন্ধুরা, আমরা নীরমহলের যে উপরের দৃশ্যটা এটি আপনাদেরকে আবার দেখাবো। তারপরে নীরমহলের নিচের দৃশ্যটা প্রথম দেখিয়েছি, তারপর এখন দেখাবো উপরেরটা, তারপরে যে নীরমহলের শেষের ভাগের দৃশ্যটা এটা দেখাবো। তাই বলছি বন্ধুরা, তোমরা পুরোটা ভিডিওটা ওয়াচ করো, কেননা পুরো নীরমহলের ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মাত্র 12 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো পুরোটা নীরমহল। তাই বন্ধুরা, আগে পুরো ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে আসতে সমস্যা হবে। তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আমরা এই সাগরটা পার হয়ে কিন্তু আমরা এখানে এসেছি। এইটা লঞ্চ দিয়ে পার হয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি আমরা। তো আমরা এবার তোমাদেরকে দেখাবো যে আমাদের নীরমহলের যে উপরের ভিউটা দেখো বন্ধুরা। এইটা হচ্ছে সব থেকে উপর। হ্যাঁ বন্ধুরা, আমরা সব থেকে উপরে একবার চলে এসেছি নীরমহলের সব থেকে উপরের জায়গাটাতে। তো তোমরা দেখো নীরমহলের সব থেকে উপরের জায়গাটা থেকে নীরমহলের যে ভিউটা কেমন। আর এখানে কিন্তু প্রতিদিন কিন্তু মানুষ কিন্তু এই ঘোরার জন্য আসে এই নীরমহল। তাই বন্ধুরা বলছি, তোমরা যদি যারা ট্যুরিজম, যারা ট্রাভেলস করো, তার জন্য একটা সেরা একটা জায়গা হচ্ছে নীরমহল। তাই বন্ধুরা চলে আসো এই নীরমহল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় গান কিংবা মুভির শুটিংও হয় কিন্তু এই নীরমহলের মধ্যে। তো বন্ধুরা, আমরা এবার নীরমহলের উপরের ভিউটা তোমাদেরকে দেখিয়েছি। দেখানোর পর তারপর আমরা এবার কোথায় যাব? আমরা এবার নীরমহলের যে ওই ভাগটা রয়েছে, ওই ভাগটা দেখানোর জন্য তোমাদেরকে নিচে চলে যাব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভিউ, উপরের ভিউটা এখান থেকে। তাই বলছি, নীরমহলটা কিন্তু অনেক সৌন্দর্য। এটা আগের দিনের রাজারা বানিয়েছিল। আমাদের ত্রিপুরাতে যে রাজাগুলি ছিল, এই রাজাগুলির মধ্যে বীর বিক্রম সম্ভবত তিনিই বানিয়েছিল, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তো বন্ধুরা, অনেকটাই সৌন্দর্য একটি ভাগ দেখিয়েছি। এবার আমরা নীরমহল থেকে নেমে, নীরমহলের ছাদ থেকে নেমে আমরা যে নীরমহলের ওই দিকের ভিউটা এটাই দেখাবো বন্ধুরা আপনাদের।
সো বন্ধুরা আমরা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু নীরমহলের যে সিঁড়ি এটা দিয়ে কিন্তু আমরা নেমে গেছি বন্ধুরা। আমরা নামার পরে এবার কোথায় যাব বন্ধুরা, আমরা যে অপর আরেকটা ভাগ রয়েছে নীরমহলের ওইদিকে প্রথম আসার সময় দেখেছিলেন আপনারা লম্বা করে, এই লম্বা জায়গাটাতে যাব, কিভাবে যাব সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন, বারবার বলছি পুরো ভিডিওটা দেখুন। तो चलून किभाबे जाक এটা দেখাবো। तो गाइस देख रहे हैं जो ये नीरमहल का व्यू है वो बहुत ही बढ़िया है। तो ये त्रिपुरा का या इंडिया का, आप लोग मान सकते हैं इंडिया का बहुत खूबसूरत जगह है। तो आप सब लोग आइए और घूमिए हमारा नीरमहल, बहुत अच्छा लगेगा, बहुत मज़ा लगेगा। সো গাইস প্রথমে তো দেখাচ্ছিলাম যে নীরমহলের ভিউটা, এই নীরমহলের ভিউ থেকে কিন্তু আমরা যাব এবার নীরমহলের ওইদিকে। দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। গাইস हम लोग घूर चुका है पूरा नीरमहल का आधा साइड अभी, और आधा साइड जो बाकी है उस तरफ आपको ले जाएंगे। तो आप पूरा वीडियो को देखिए। देखिए दोस्तों बहुत ही खूबसूरत जगह है। और दूसरा साइड सो दोस्तों ये है दूसरा साइड, ये लंबा जगह है, इसमें घूमने का मज़ा ही कुछ और है। देख सकते अभी तो ठंडी की मौसम है, सर्दी की मौसम है, इसलिए अभी पानी थोड़ा कम है। যখন তোমরা আসবে তোমরা মেঘের বৃষ্টির সিজনে ওই সময় কিন্তু পুরো নীরমহলটা কিন্তু দেখবে প্রচুর মানুষ। আর এখানে বন্ধুরা যে যেতে পারে কিন্তু দান করছে এখানে, যারা এই নীরমহলের দেখাশোনা করে তাদের এখান থেকে কিছু টিপস ভাবতে পারো তোমরা এখান থেকে পায় তারা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেंट করে জানাবে আমাদেরকে। हम लोग का जो आज का जो नीरमहल का ब्लॉग वीडियो है आपको कैसा लगा आप कमेंट करके ज़रूर बताइए। और जो हमारे चैनल में नया है सभी हमारे चैनल को सब्सक्राइब कर दीजिए। तो चलो सब लोग को साथ फिर मिलते हैं अगली नया ब्लॉग वीडियो के साथ। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू।